মাত্র একটা চিল্লা 40টা দিন কেউ লাগাবে, তো তবলিগের 6 উসুলের 1 নাম্বার হলো ঈমান। ঈমানের কথা শিখাবে, কালিমা শিখাবে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুঝাবে, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে রক্ষা করতে হয় এটা বুঝাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয় এগুলো শিখাবে। তাকে নিয়ত শিখাবে, তাকে ইলম শিখাবে, তাকে জিকির শিখাবে, তাকে নামাজ শিখাবে, তাকে কোরআনে কারীমের তিলাওয়াত শিখাবে, বিশুদ্ধ করে কিছু সূরা মাত্র 40 দিনে তাকে ঠিক করে দিবে। এই বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগের এই মিশনটা হলো যারা ছোটবেলায় মক্তবে পড়েও তাদের ঈমান তাদের আমলকে সহি করে নাই, বিশুদ্ধ করে নাই, ঠিক করে নাই, তাদের আমলগুলো ঠিক করার মিশন হলো দাওয়াত ও তাবলীগ। সুতরাং দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে আমাদের সকলের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা? কারা কারা? উলামাদের সাথে। কাদের সাথে? জোরে বলো। কারণ উলামাদের সাথে যদি না করো তাহলে মাসালা চিন্তা না, বেজাল লাগাই দিবা। কারণ ইলম ছাড়া মাসাইল বিশুদ্ধ করা সম্ভব। সুতরাং আলেম উলামা যেখানে, আলেম উলামা নাই যেখানে, মনে থাকবো তো, আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম নাই যেখানে, যেই তাবলীগে আলেম উলামা নাই ওই তাবলীগে আমরা নাই, যেই খানকায় আলেম উলামা নাই ওই খানকায় কি ইসলাহের নফস আছে? না পাপাচার ঢুকে যায়, গান বাদ্য এগুলো ঢুকে যায়, খানকা নামে দুষ্ট কাজের আখড়া হয়ে যায়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলো। আছে না এমন অনেক খানকা যে পীর মুরিদি আত্মশুদ্ধির এলান দেয়, এলানটা হয়, ঘোষণাটা হয় যে আমরা আত্মশুদ্ধি করি, পীর মুরিদি করি, মানুষের হৃদয় ঠিক করি, মানুষের হৃদয় জারু দেই। এইটা করতে গিয়ে সবাই রে ঢোলের বাড়ি শোনায়, সবাই রে গান শোনায়, জারি গান শোনায়, বাদ্যযন্ত্রের আওয়াজ তাদেরকে শোনানে অভ্যস্ত বানায় ফেলায়। জিকির তো নাই, আল্লাহ পাওয়ার ফিকির তো নাই, বরঞ্চ আখিরাত থেকে গাফেল হয়ে যায়, আখিরাত থেকে বিমুখ হয়ে যায়। এই যে যারা আখিরাত থেকে বিমুখ হয়ে যায়, যেই সকল খানকায় গিয়ে ওই খানকাগুলোর মূল সমস্যা হলো ওই খানকার সাথে উম্মতের আলেমদের সম্পর্ক নাই। খিচুড়ির সম্পর্ক আছে, গরু ছাগলের সম্পর্ক আছে, কিন্তু আলেমের সম্পর্ক নাই। আর যে সকল খানকাগুলোর সাথে উলামায়ে দ্বীনের সম্পর্ক আছে, সেই সকল খানকায় গেলে ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়, ইখলাস যুক্ত ইবাদত করার যোগ্যতা এসে যায়। খুলুসিয়াত, ইখলাস, নিয়ত, হৃদয়ের স্বচ্ছতা ওই সকল খানকায় গেলে এসে যায়। এই হৃদয়ের স্বচ্ছতা যেটা, এটা যার যত উন্নত হবে তার আমল মিজানের পালায় তত বেশি ওজনদার হবে। আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النية رب عمل كبير تصغره النية। আল্লাহর নবী বলেন, কিছু কিছু আমল আছে, আমলগুলা ছোট, কিন্তু নিয়তের কারণে মিজানের পালায় আমলগুলো বড় হয়ে যাবে। আর কিছু কিছু আমল আছে, আমলগুলা অনেক বড়, কিন্তু নিয়ত খারাপ হওয়ার কারণে আমলগুলা কম ওজন নষ্ট হয়ে যাবে। কি পাইপের ভিতরে ঢুকছে না মাহফিলের ভিতরে ঢুকছে? কেমন পাইপের ভিতরে ঢুকছে? আচ্ছা, কিছু কিছু আমলগুলো আকৃতি ছোট, কিন্তু নিয়ত অনেক ভালো। নিয়তের কারণে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুতরাং ভালো নিয়ত যেটা,
এইটা শিখার জন্য তাজকিয়াতুন নুফুসের মেহনতেরও দরকার আছে। জমিনে ইলম রক্ষার জন্য মাদ্রাসা দরকার। ইলম রক্ষার জন্য কি দরকার? মাদ্রাসা দরকার, উলামায়ে কেরাম দরকার। আর জমিনের মানুষের আমল রক্ষা করার জন্য দাওয়াত ও তাবলীগ দরকার। জমিনের মানুষের আমলের ওজনকে বৃদ্ধি করার জন্য তাজকিয়াতুন নুফুস খানকার আমল দরকার, খানকা দরকার। তবে শর্ত, এই খানকায়ে তাবলীগ এই সব উলামায়ে কেরামের নিগরানিতে যখন চলবে তখন এটা উম্মতের জন্য উপকারী। যখনই উলামায়ে কেরামের নিগরানি শূন্য হয়ে যাবে তখন এটার ভেতরে ফিতনা ঢুকে যাবে। ফিতনা চিনা কিন্তু এত সহজ কাজ না। সুতরাং আমরা আমাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে, ইলমে দ্বীনের তালিম এটা অব্যাহত করব, আবশ্যক করব। যুব সমাজ, বয়োবৃদ্ধ যাদের আমলগুলো সমস্যা আছে, যে বিশুদ্ধ সেজদা পারে না, বিশুদ্ধ সূরা কালাম পড়তে পারে না, দোয়া পারে না, এদের এটা ঠিক করার জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতকে এলাকায় ওলামাদের নিগরানিতে চাঙ্গা করব। আর হৃদয়ের হালাত উঁচু বানাইবার জন্য হক্কানি পীর মাশায়েখদের কাছে গিয়ে আত্মশুদ্ধির আমলও জারি রাখব। এই সব দ্বীনের শোভা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই শোভাগুলোর কদর করার তৌফিক দান করুন।